ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه ولا تأذن في بيته إلا بإذنه رواه البخاري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন এবং এই পবিত্র জুমার দিনে আগে আগে তার ঘরে আসার জন্য
বেশ কিছুদিন যাবৎ আমরা আমাদের বিষয়ভিত্তিক একটা আলোচনা শুরু করেছিলাম বান্দার হক সম্পর্কে। তো বান্দা বিশেষ বিশেষ কিছু হক আমরা আলোচনা করতে গিয়ে স্বামীর হক নিয়ে আলোচনা করতেছিলাম। মাঝখানে সময় প্রেক্ষাপটের দাবিতে অন্য আলোচনা করা হয়েছে। স্ত্রীর হক নিয়ে প্রায় 3 জুমা আলোচনা হয়েছে। এরপরে শুরু করেছিলাম স্বামীর হক তথা স্ত্রীর করণীয় কি, স্বামী স্ত্রীর কাছে কি পাওনা। বলেছিলাম যে এইগুলো আসলে মহিলাদেরকে শোনানো গেলে বেশি ফায়দা হবে, কিন্তু মহিলারা শুনবে কই থেকে, শিখবে কার থেকে? আমাদেরকে শোনাইতে হবে কি, আমরাই তাদেরকে শেখাবো। বিশেষ করে এছাড়া যারা বাবা আছে, মেয়ের বাবা বা যারা দাদা আছে, নাতনি হয়েছে, এদের বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। সেই হিসাবে আমরা আলোচনা করতেছিলাম। আমি শুরুতেই বলেছি 2 ধরনের আলোচনায় আমাদের জেনে রাখতে হবে। আমরা আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নিসার 34 নম্বর আয়াত, সেখানে মহিলাদের গুণের কথা বলেছেন। ফাসসালিহাতু কানিতাতু, যে মহিলাদের কি গুণ জরুরি, মহিলাদের কি গুণ থাকা চাই, স্ত্রীর জন্য কি হক, এই ব্যাপারে এখান থেকে আমরা আলোচনা করব। 1 নম্বর গুণের কথা বলছেন কানিতাতু, আনুগত্যশীল মহিলা। তো এই ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম যে স্ত্রীর কর্তব্য, স্বামীর হক। প্রথম কর্তব্য হলো স্বামীর আনুগত্য করা। স্বামী যেভাবে চালাবে, যদি শরীয়ত বিরোধী কোনো নির্দেশ না থাকে, তা স্বামী ওইভাবেই তাকে চালাবে। এটা আলোচনা করেছিলাম যে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাওয়ার অনুমতি কোনো ক্রমেই একজন স্ত্রীর নাই। এবং শরীয়ত একটা বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছে, ওই বিশেষ বিষয়টাকে বিশেষ ক্ষেত্রে স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা ফরজ। গত জুমায় আলোচনা হয়েছিল ওই বিষয়ে স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য অপরিহার্য, যখন স্বামী তার প্রয়োজন মেটানোর জন্য স্ত্রীকে আহ্বান করে। বলেছিলাম যে যদি সে অস্বীকার করে, এমন পরিস্থিতি তৈরি করে যে কোনোভাবে স্বামী তার চাহিদা পূরণ করতে পারলো না এবং এই জন্য সে নারাজ, তাহলে রিওয়ায়াতের মধ্যে আসছে ভোর পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীর উপরে লানত করতে থাকে। ফেরেশতারা লানত করতে থাকে। আর রিওয়ায়াতের মধ্যে আসছে, সেখানে বলেছিলাম যে কোন স্ত্রী যদি স্বামীর বিছনা ত্যাগ করে চলে যায়, মন মালিন্য হয়, যতক্ষণ পর্যন্ত স্বামীর কাছে চলে না আসবে, স্বামী যদি নারাজ হয়, আলাদা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী স্বামীর কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত হাত্তা তাজিয়া শব্দ আছে রিওয়ায়াতের মধ্যে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার প্রতি লানত করতে থাকে। এবং এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ হাবিব বলেছেন যে ওয়াইন কানা আলা তান্নুর, এমন শব্দ আসছে যে যদিও মহিলা চুলার পাড়ে থাকে, তারপরেও স্বামীর ডাকে সাড়া দিতে হবে, ওয়াজিব তার। তো এই যে একটা গুণ, এই যে একটা হক, কোন মহিলা, কোন মেয়ে, কোন স্ত্রী যদি শুধু এই গুণটাই হকটা আদায় করে, আনুগত্যশীল, স্বামীর আনুগত্য করে, বাস দেখবেন তার হাজারো কমতি এগুলাকে স্বামী ভুলে যাবে, সে স্মরণই করবে না। একজন স্ত্রী, একজন মেয়ে
যদিও দেখতে সুন্দরী না, যদিও তার বাবা ধনী না, তার অন্য কোনো গুণ নাই, কিন্তু সে স্বামীর আনুগত্যশীল। দেখবেন ওই স্বামী ওই মেয়ের যে কমতিগুলো আছে এগুলোর দিকে সে জেনে দিবে না, চিন্তাই করবে না। এটা এমন একটা গুণ, একজন মেয়ে যদি, একজন স্ত্রী যদি এই গুণকে অর্জন করে, তাহলে সে তার হাজারো কমতিকে, তার হাজারো দোষ ত্রুটি এগুলাকে সে কি করতে পারে, এরকমভাবে স্বামীকে ভুলাই দিতে পারে। এটা এমন একটা গুণ। এই জন্য শরীয়ত এই বিষয়ে বেশি তাগিদ করেছে। শরীয়ত বলেছে, হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat, এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে একজন স্ত্রীর জন্য একজন স্ত্রী অনেক ক্ষেত্রে নফল ইবাদতের উপরেও তার স্বামীর এই ডাকে সাড়া দেওয়াকে প্রাধান্য দেওয়া উচিত, প্রাধান্য দিতে হবে। এটাই শরীয়তের কথা। স্বামী যদি কোনো সফরে না থাকে, স্বামী যদি বাসায় থাকে, ওই মহিলার জন্য স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা যায় না। সরাসরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা riwayat বলতেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদ। বাড়িতে উপস্থিত আছে কিন্তু নফল রোজা রাখা তার জন্য জায়েজ নেই। কেন কেন জায়েজ নেই? এই যে আলোচনাটা আমি করতেছি যে হতে পারে এরকম, এটা স্বামীর অনুমতি না রাখতে হবে। স্বামী যদি তাকে ডাকে, স্বামীর যদি প্রয়োজন পড়ে, তাহলে এই প্রয়োজন সে পুরা করতে পারবে না। আবার শরীরের পুরুষকেও বলছে বিনা কারণে স্ত্রীদেরকে রোজা রাখতে বারণ করবে না যদি তারা রোজা রাখতে চায়। কি বোঝা গেল এটা? যে একজন স্বামী একজন স্ত্রীর জন্য এই বিষয়ে আনুগত্য করা কতটুকু জরুরি। তিরমিজি শরীফের riwayat-এর মধ্যে আসছে, হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন যে মহিলাদের তাদের যেই অসুস্থতার কারণে, নিয়মিত যে অসুস্থতা তারা হয়, মাসিক আসে, এটার কারণে তাদের রোজা ভাঙতে হয়, রমজানের কিছু রোজা ভাঙতে হয়। সেই রোজাগুলো তারা পরবর্তীতে কাজা করে নেয়। আম্মা জানা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার যে রোজাগুলো কাজা হতো, এই রোজাগুলোকে আমি শাবান মাসে পুরা করি। আবার রমজানের আগের মাস কেন শাবান মাসে পুরা করতাম? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশিরভাগ রোজা রাখেন। এই জন্য উনিও রোজাদার, আমিও রোজাদার, সমস্যা হবে না। আর যদি আল্লাহর হাবিব রোজাদার না আর আমি রোজা রাখি, এই কারণে যদি আল্লাহর হাবিবের কোনো কষ্ট হয়ে যায়, আমি যদি আল্লাহর হাবিবের কোনো চাহিদা, কোনো হুকুম পুরা করতে না পারি, আল্লাহর হাবিবের তো কষ্ট হবে। এই জন্য আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন? যেই রোজাগুলো নফল না, যেই রোজাগুলো জরুরি, ওয়াজিব, তাকে রাখতেই হবে, যেই রোজাগুলোর ব্যাপারে আসছে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো কাজা করে ফেলবে, কিন্তু স্বামীর জন্য বিন্দুমাত্র কষ্ট না হয় এই দিকটাকে খেয়াল রেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রোজাগুলো সেই শাবানে গিয়ে রাখতেন, রমজানের আগের মাসে রাখতেন। তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ দেখেন। আজকে এই জন্য অনেক মেয়ের বাবারা আছেন, অনেক দাদারা আছেন, আজকে স্বামী স্ত্রীর মধ্যে যেই সমস্যাটা দেখা দেয়, যেই গরমিল বা যেই ঝগড়া যেটা দেখা দেয়, এর মধ্যে এটা অন্যতম কারণ। এই জন্য আমাদের জন্য করণীয় হবে, আমরা যারা বাবা আছি, আমরা যারা দাদা আছি, যে কোনো ভাবে সম্ভব হয় এই বিষয়টা তদারকি করা, তদন্ত করা, এরপরে আমাদের সামনে আসা। আজকে তো আমাদের অভ্যাস হয়ে গেছে কি, আমার মেয়ে যেটা বলছে বাস, এটা শুনেই আমার মেয়ে বাস, আমার রাগ উঠে গেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেয়ের বাবা ছিলেন, আল্লাহর হাবিব তো মেয়ের বাবা ছিলেন, ওনার আদর্শ কি ছিল এটা আমাদের দেখতে হবে। কথা আসবে, আমি যে কথাটা বলতেছিলাম যে
নফল ইবাদত, নফল রোজার উপরে স্বামীর হুকুম মানাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেন বলে নফল রোজা কেন রাখবে? আল্লাহকে রাজি খুশি করার জন্যই তো রাখবে। বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখবে। যদি স্বামী নারাজ থাকে, শরীর কারণে স্বামী যদি নারাজ থাকে, স্বামীর হুকুম পালন করতেছে না স্ত্রী, তার শরীর কোনো ওজর নাই, স্ত্রীর জন্য কোনো ওজর নাই, সমস্যা নাই, কিন্তু পালন করতেছে না, মানতেছে না, এই কারণে যদি স্বামী নারাজ থাকে, স্বামী যদি নারাজ থাকে তাহলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ খুশি হবে না। এই জন্য রোজা রেখে যেরকম আল্লাহ সন্তুষ্টি অর্জন হইত, স্বামীর কথা মেনে খানা পিনা করেও ওই আল্লাহ পাকের সন্তুষ্টি তার অর্জন হবে, ওই সওয়াব তার অর্জন হবে। এই জন্য হুকুম হলো যে স্বামীর অনুমতি না থাকলে সে নফল রোজা রাখতে পারবে না বা রাখবে। এই জন্য একজন স্ত্রী সব সময় খেয়াল রাখতে হবে কিভাবে আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? যে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদি দাখালাল জান্নাহ। আল্লাহ হাবিব বলছেন, যে মহিলা মারা যাবে এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য স্বামীর সন্তুষ্টির খেয়াল রাখা চাই। আজকে এই বিষয়টা আমি যে বললাম, কোনো মেয়ে যদি অর্জন করতে পারে, সে স্বামীকে সন্তুষ্ট রাখে, সে স্বামীর আনুগত্য করে, তাহলে তার অন্যান্য যদি হাজারো তার কি থাকে, কমতি থাকে, সেই কমতিগুলো স্বামী ভুলে যাবে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শিক্ষা দ্বারা এটা বোঝা যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে বলেছেন। আমি যে হাদিসটা পড়েছি, এই হাদিসটার মধ্যে দ্বিতীয় অংশ যেটা বলেছেন, ওয়ালা তা'যান্না ফি বাইতিহি ইল্লা বিইذনিহি, স্বামীর আনুগত্যের কথা বলতেছি। কানিতা এক নম্বর গুণ বলছে, মহিলাদের এক নম্বর করণীয় স্বামীর আনুগত্য করা। এই হাদিসের মধ্যে বলছে আরেকটা হলো, স্বামীর অপছন্দর কাউকে স্বামীর বাসায়, স্বামীর ঘরে জায়গা দেবে না, আসতে দেবে না। এমনকি সে যদি স্ত্রীর আত্মীয় হয়, তারপরেও যদি জানে যে আমার স্বামী সে আসলে অপছন্দ হবে, তাকে তার জন্য অনুমতি দিবে না। সে তার বিছনায় অনুমতি দিবে না, বসার অনুমতি দিবে না, আসার অনুমতি দিবে না, স্বামীর ঘরে আনবে না, আনার অনুমতি দিবে না, ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া। স্ত্রী যদি জানে, এমনি তো কথা বলা জায়েজই নাই গায়রে মাহরামের সাথে, যদি আমি অমুকের সাথে কথা বলি, অমুকে যদি আমার মোবাইলে ফোন করে, তাহলে আমার স্বামী নারাজ হবে, তাহলে ওই স্ত্রীর জন্য জায়েজ নাই। ওই স্ত্রীর কর্তব্য, দায়িত্ব হলো এমন ফোন যেভাবে হোক প্রতিহত করবে। সে এই ধরনের ফোন আসবে না, এই ধরনের ফোন আসলে তাদের সাথে কথা বলবে না, এটা স্বামীর হক। আজকে এই হকগুলো আদায় না করার কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে গেছে। আমরা তো এগুলো খেয়াল করি না। আজকে যে আমার মেয়ে, আমার নাতনি, আমার বোন, তারা যে ভাত খেতে পারতেছে না, থাকতেছে না, এরকম ভাবে স্বামী যে তার সাথে মিলতেছে না, এগুলো আমরা খেয়ালই করি না। এই যে ইসলামের যে অধিকারগুলো দিচ্ছে, এই অধিকারগুলো যদি আমরা আদায় করি, কি বলছে এখানে? যে তার ঘরে আসার অনুমতি, শরীয়তের মাসলা, ফিকহের মাসলা দেখছেন যে যদি স্বামীর অনুমতি না থাকে, তাহলে স্ত্রী তার মা বাবাকেও স্বামীর ঘরে বসতে আনতে পারবে না, বসাইতে পারবে না। হ্যাঁ, আসবে, এসে দেখে চলে যাবে। তাহলে কি রকম স্বামীর অনুগত করতে হবে একজন স্ত্রী? এই জন্য আমরা খুব বেশি করে এই বিষয়গুলোকে আলোচনা করি, খুব বেশি করে, যে স্বামী স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে একজন সবচেয়ে প্রথম গুণ হবে স্বামীর আনুগত্য। সর্বাগ্রে এটা দেখবো যে আমার মেয়ের মধ্যে এটা আছে কিনা, স্বামীর আনুগত্য আছে কিনা, আমার নাতনির মধ্যে এটা আছে কিনা, স্বামীর আনুগত্য আছে কিনা। এরপরে সামনে বাড়বো, এরপরে মেয়ে বা নাতনি কোনো কিছু কইলে, বললে, অভিযোগ আনলে, এটা নিয়ে আমলে নিব এবং এটা নিয়ে সামনে বাড়বো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিওয়ায়াতের মধ্যে তো বলছেন, আরেক রিওয়ায়াতের মধ্যে স্পষ্ট করে বলছেন, কি বলছেন? যে আলা ওয়া ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম, বলে স্বামীদের হক মহিলাদের উপরে, স্ত্রীদের উপরে, ফালা ইউতিনা ফুরুশাকুম মিম্মান তাকরাহুনা, এই যে তাদের ঘরে
স্বামীর ঘরে স্বামীর বিছনায় যেন এমন কেউ না আসে, এমন কেউ না বসে যাকে স্বামীর অপছন্দ, সে পছন্দ করে না। কোনো মহিলা যেন এরকম না করে। ওয়ালা ইয়াযাননা ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন, স্বামী যাদেরকে অপছন্দ করে তাদেরকে স্বামীর ঘরে আসতে দেবে না। এটা হক, এই হক পালন করতে হবে। বলে স্বামীকে কি রকম মান্য করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। হাদিস তো শুনাইলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لو كنت آمر أحدا أن يسجد لأحد, বলে আমি যদি নির্দেশ দিতাম একজন আরেকজনকে সিজদা করার জন্য, শরীয়তে যদি এই বিধান থাকতো, আল্লাহ যদি এই নিষেধ না করতেন, তাহলে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, একজন স্ত্রীকে আমি নির্দেশ দিতাম সেজন্য তার স্বামীকে কি করে সিজদা করে। তাহলে বুঝেন, যেই কাজটা, যেই সম্মান দেখানোটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জায়েজ নেই, একজন নবীকে পর্যন্ত সিজদা করে সম্মান দেখানো জায়েজ নেই। আল্লাহর হাবিব কি বলছেন, বলে এইটা, এই সম্মান দেখানো যদি জায়েজ হতো, জায়েজ থাকতো, তাহলে একজন স্ত্রীকে বলতাম সেজন্য তার স্বামীকে এরকম আনুগত্য দেখায়, সম্মান দেখায়, সিজদা করে থাকে। তাহলে কিরকম আনুগত্য করতে হবে আমাদের খেয়াল করতে হবে যে আমার মেয়েরা, আমার বোনেরা, আমার নাতনিরা, তাদের মধ্যে এই ধরনের আনুগত্য পাওয়া যায় কিনা, তারা এই হকগুলো আদায় করতেছে কিনা। কারণে তার আনুগত্যশীল হইতে হবে। মেয়ের প্রথম গুণ এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন বারবার এবং এরকম তাগিদও করেছেন। এই জন্য আমি বাবা হিসাবে আল্লাহর হাবিবের আদর্শ আমাকে কি করতে হবে, মানতে হবে। আমি আগেও বলছি যে কিছু কানুন আছে, এই কানুনগুলো আমরা জানবো, যেন এই কানুনগুলো জানলে আমাদের স্বামী স্ত্রীর চলা সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের চলতে হবে মহাব্বতের সম্পর্ক, মহাব্বতের তাকাদায়। এটাই শিখিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার ছিলেন, সরদার হবেন কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছে, এরপরে বন্টন হয়ে গেছে। আমি সুন্নাত বলতেছি, ওয়াজিবের ওয়াজ করছি, ওয়াজিবের আলোচনা করছি। স্বামী স্ত্রী চলবে, তারা সুন্নাত মেনে চলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার দায়িত্ব, আমি বাহিরের কাজগুলো আঞ্জাম দিব, আর তুমি কি করবা, বলে তুমি ভিতরের কাজগুলো আঞ্জাম দিবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঘরের ইন্তজাম, ঘরের যে নিজাম শৃঙ্খলা, সেগুলো আমি দেখব, সেগুলো আমি আদায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সব কাজ করতেন। আরে আমার দিকে তাকান, ঘরের সব কাজ করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জামানা তো আজকালকার মতো ছিল না। আজকালকার জামানায় তো মরিচটা, আজকে মরিচটা পর্যন্ত বাটতে হয়, মরিচের গুঁড়া আছে, আদাটা পর্যন্ত কি করতে হয় না, পিষতে হয় না, রসুনটা পর্যন্ত পিষতে হয় না। ইলেকট্রিক সুইচ অন করে দেয়, বাস ব্লেন্ডারে দিয়ে দিতেছে, আদা রসুন এগুলো হয়ে যেতেছে। একটু কোনো কি নেই, কষ্ট নাই। এরকম ভাবে আটা এনে দিচ্ছে। এখন তো বানানো কি বলে, রেডিমেড নাকি রেডি টু ইট, আজ লেখা থাকে না যে খানার উপযোগী, বাস দোকান থেকে আইনে রুটি খাইতে পারবে। বানানো রুটি পাওয়া যায় না, বানানো রুটি পাওয়া যেতেছে, কত সহজ হয়ে গেছে। যখন কিন্তু হয়তো মনে করছে সামাজিক অনুষ্ঠানে আসতে এটা মানে মারা গেছে, সবাইকে দিয়ে দিয়েছে। ভাই, আমরা যারা মাছ নিয়ে এসেছি, মাছ করি, জনসমাগমে গেলে মাছ স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলা উচিত। এই জন্য যারা মাছ আনিবে তাদের কাছে মাছ যাবে, এগুলো আমরা ব্যবহার করি। মসজিদে, অন্য কোনো জায়গায়, যেখানে এই জনসমাগমে আমরা যাব, আমরা মাছ করে যাওয়ার চেষ্টা করব, মাছ করে যাব। কারণ শীতের মৌসুম আসতেছে, সম্ভাবনা শীতের মৌসুমে এই করোনার প্রাদুর্ভাব বেড়ে যাবে। এই জন্য আমরা যদি
স্বাস্থ্যবিধি সম্বন্ধে সতর্ক না হই, তাহলে হয়তোবা আমরা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে পারি, আমাদের দেশ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এই জন্য আমরা খেয়াল রাখবো, আমরা খেয়াল করব, আমরা জনসমাগমে গেলে, বাহিরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করবো, মাস্ক ব্যবহার করে যাব। আমাদের সরকারও বারবার বিভিন্নভাবে বলতেছেন, বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হইতেছে, আইন বিভিন্নভাবে বলা হইতেছে। সরকারি কোনো অফিসে এখন মাস্ক ছাড়া গেলে সার্ভিস নেই, তার জন্য তাকে কোনো কার্যক্রমই হয় না। হ্যাঁ, এই জন্য অনেক লোক মারা যাইতেছে। এই পুরো পৃথিবীতে ৯,০০০ লোক মারা গেছে। এর আগে তো আরো অনেক মারা গেছে। অর্থাৎ করোনার প্রাদুর্ভাবটা আস্তে বাড়তেছে এবং শীতের মৌসুমে আরো বাড়তে পারে। এই জন্য আমাদের সতর্কতাটা একটু বাড়াইতে হবে, স্বাস্থ্যবিধির প্রতি আমাদের বেশি খেয়াল করতে হবে। আল্লাহ পাক সবাইকে খেয়াল করার তৌফিক দান করেন। আমরা যেন কার কি বলতেছিলাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন উনি ঘরের কাজ করতেন। কি কাজ করতেন ঘরের? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওই জামানায় আটা পিষে, চাক্কি দিয়ে আটা পিষে রুটি তৈরি করতে হতো নিজের। সেখানে কূপ থাকতো, সেই দূরে দূরে কূপ থেকে পানি আনতে হইতো, পানি সংগ্রহ করতে হইতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাজগুলো নিজে আঞ্জাম দিতেন। এক যুদ্ধের পরে মুসলমানরা যখন কাফেরদের সাথে যুদ্ধ করছে, কাফেরদের সাথে যুদ্ধ করার পরে অনেক গনিমত অর্জন হয়েছে, অনেক গোলাম বান্দি অর্জন হয়েছে। সেইগুলো মদিনার লোকদের মধ্যে বন্টন হইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মেয়ে এসে বলছেন যে আপনার আব্বা তো এরকম বন্টন করতেছে, আপনি যে আবেদন করে আপনি একটা যদি বাদী আনেন, আনলে আপনার ঘরের কাজগুলো সহযোগিতা করবে, বলে আপনার জন্য একটু আসান হবে, সহজ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন, গিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেখানে, ওনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিলেন না, ওনার কাছে বলে আসছেন, এই আবেদন করে আসছেন, আবেদন দেখে আসছেন। কি বলছেন? বলে ঘরের কাজগুলো করতে করতে এই যে বড় চাকরি চালাইতে হয়, আমার হাতে এরকম ফোসকা করে হাতগুলো গর্ত গর্ত হয়ে গেছে। আটা পিষে, গম পিষে আটা বের করে এগুলো আমাকে রুটি বানায় ঘরের কাজ করতে হয়, এবং পানি আনতে আনতে আমার বুকে দাগ হয়ে গেছে, মস্ক বহন করতে করতে আমার বুকে দাগ হয়ে গেছে। এখন তো মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পরে তো অনেক গোলাম বান্দি এগুলো আসছে, একটা বান্দি যদি আমার জন্য এরকম দিত আল্লাহর হাবিব, তাহলে আমার একটু আসান হতো। এই কথা বলে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আপনার মেয়ে আসছিল, একটা আবেদন নিয়ে আসছিল। কি আবেদন? বলে আপনার মেয়ের তো এই অবস্থা, কাজ করতে করতে ঘরে চাকরি চালাইতে চালাইতে কি হয়ে গেছে? বলে তার হাতের মধ্যে এরকম ফোসকা পড়ে হাতের মধ্যে গর্ত হয়ে গেছে, মস্ক উঠাইতে উঠাইতে তার মুখের মধ্যে দাগ পড়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে আপনার মেয়ে একটা বাদীর আবেদন করে গেছে। তাহলে একজন বাবা একজন মেয়ে যখন এই কথাগুলো শুনলে তার কেমন লাগবে? এই যে বাবারা শুনেন, যারা বাবা হয়েছেন, দেখেন শুধু একটু মাত্র কিছু আপনার কানে আসছে, আপনার মেয়ের স্বামীর বাড়ি, আর বাস আপনি এরকম ভাবে সেটাকে আমল করে বাস সেটার জন্য আপনি খুব চটে গেছেন, রাগ হয়ে গেছেন। দেখেন আল্লাহর হাবিব কি করে, আল্লাহর হাবিব কি করে? যে বলছিলাম যে ফরজ না, ওয়াজিব না, কিন্তু সুন্নাত হলো কি? ঘরের কাজগুলো স্বামীর ঘর দেখাশোনা করবে কে? স্ত্রীর দায়িত্ব এটা স্ত্রীর থেকে পাওনা হক, এটা সুন্নাত। ঘরের কাজগুলো করবে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন, খবর দিয়ে আনানোর পরে বললেন, কি বললেন? দেখো ফাতেমা, তুমি তো আবেদন করেছো, কিন্তু যতদিন পর্যন্ত আমার শাসিত এই মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে বাদী এবং গোলাম না হবে, ততদিন পর্যন্ত আমি আমার নিজের ঘরে, আমার নিজের মেয়ের ঘরে কোনো বাদী আমি দিতে পারি না। আরে নেতা, এলাকার নেতা, আর আজকাল নেতাদের কি খবর? হ্যাঁ, বিভিন্ন পলিসি করে চুরি করার জন্য। আর আল্লাহর হাবিব কি বলছেন? বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমার শাসিত এলাকাগুলো মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে পানি না হবে, আমার ঘরে, আমার কোনো মেয়ের ঘরে আমি পানি দিতে পারি না।
আজকেও এরকম ভাবে জনগণ সুফল ভোগ করতে পারবে। যদি আজকেও আমাদের নেতারা এমন হয়, যদি আজকেও আমাদের প্রশাসন এমন হয়, প্রশাসন কোরআন হাদিস মোতাবেক চলে, এরকম পাবে আজকেও নিজের ঘরে থাকবে না, এরকম জনগণের ঘরে থাকবে। আজকেও যদি জনগণ আমরা যারা আছি তারা যদি এমন মানুষকে আমরা এই সব জায়গায় বসাইতে পারি যারা কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র চালাবে, আজকেও আমরা এই সুফল ভোগ করতে পারবো। জনগণের পাওনা জনগণের কাছে শতভাগ পৌঁছে যাবে। আল্লাহ রাসূল শুধু মসজিদে নামাজ পড়া শেখান নাই, আল্লাহ রাসূল সবকিছু শিখাইছেন। আল্লাহ পাক শুধু নামাজের জন্য পাকড়াও করবেন না, সবকিছুর জন্যই পাকড়াও করবেন। মনে রাখতে হবে আমাদের, আমি শুধু নামাজ সুন্নাত মোতাবেক পড়বো এটা শেখান নাই, বরং আমি যদি একজন নেতা হই আমার দায়িত্ব কি আল্লাহ নবী এটাও শিখিয়েছেন। আমি রাষ্ট্রপ্রধান হলে রাষ্ট্র কিভাবে চালাবো এটাও শিখিয়েছেন। আমি কমিশনার হলে আমার এলাকা কিভাবে চালাবো এটাও আল্লাহ নবী শিখিয়ে গেছেন। কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মেয়ের এই কথা শুনছেন যে তার হাতের মধ্যে কষ্ট করে গর্ত হয়ে গেছে, তারপরেও কি বলছেন? বলছেন যে দেখো তোমাকে তো আমি এটা দিতে পারি না, কারণ এখনো মদিনার প্রত্যেকটা ঘরে, আমার শাসিত এলাকার প্রত্যেকটা ঘরে 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 আমি এরকম ভাবে পানি দিতে পারি নাই, আমি এরকম ভাবে গোলাম এরকম কাজের লোক দিতে পারি নাই, অতএব আমি তোমাকে এটা দিতে পারি না। এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাকে শিক্ষা দেই। তখন উনি শিক্ষা দিয়েছেন কি? তাসবিহ ফাতেমি। আমরা যারা প্রত্যেক নামাজের পরে এই জন্য এটাকে তাসবিহ ফাতেমি এটা শিক্ষা দিয়েছেন, এটা শিক্ষা দিয়েছেন। দেখেন, এই জন্য কোন অভিযোগ নিয়ে আসলে আমি এই ঘটনা শোনানোর দ্বারা উদ্দেশ্য এটাই যে কোনো একটা কাজ হয়তো আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, আয়েশা বলতেছে আমাকে এটা করা এটা করা এটা করা এটা করা, তখন আপনি বাবা হিসেবে আল্লাহর হাবিবের এই সুন্নতটার দিকে তাকাবেন, এটা খেয়াল করবেন। আল্লাহর হাবিবের মেয়ে জান্নাতের সরদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অভিযোগ নিয়ে এসেছিল, আল্লাহর হাবিব সেখানে কি করেছেন? সেখানে কি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন, শ্বশুরবাড়ির কাউকে ডাকছেন, বিচারের কাজ করে দাঁড় করাইছেন, তারপর কি রাগ হইছেন? কোনো কিছুই হন নাই, বরং মেয়েকে সান্ত্বনা দিয়েছেন, মেয়েকে বলছেন এবং সুন্নাত শিক্ষা দিয়েছেন। স্বামীর ঘরের কাজ কে আঞ্জাম দিবে? মেয়ে আঞ্জাম দিবে। এই ছিল কানেতাতুন, এক নাম্বার গুণ। আর এক গুণ কি হবে? হাফিজাত, যে স্ত্রীর হক। স্বামীর হক হলো তার স্ত্রী স্বামীর যে সমস্ত ঘর আছে, ধন সম্পদ আছে, মাল আছে, এগুলা হেফাজত করবে। কি করবে? এগুলা হেফাজত করবে, এগুলা দেখাশোনা করবে, এগুলা যেন নষ্ট না হয়। স্বামীর মাল যেন কি না হয়? নষ্ট না হয়। অনর্থক ফ্যান চলতেছে, অনর্থক এসি চলতেছে, অনর্থক এগুলো চলতেছে আর বিল উঠতেছে, এটা স্বামীর সম্পদ নষ্ট হইতেছে। স্বামীর সম্পদ কি হইতেছে? নষ্ট হইতেছে। আপনার খানা পিনা এরকম তরু তরকারি বাজার করে আনছেন, এগুলো নষ্ট হইতেছে। খানা পিনা বেশি করে পাকায় ফেললেন, এগুলো নষ্ট হইতেছে। এই সমস্ত স্বামীর সম্পদ যেন নষ্ট না হয়, এগুলো হেফাজত করা কার দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব, এগুলো করবে। স্বামীর হক দিকে হাফিজাত, নিজের সম্পর্ককে হেফাজত করবে এবং স্বামীর সম্পদকে হেফাজত করবে। হাদিসের মধ্যে আছে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা, বলে একজন মেয়ে, একজন স্ত্রী, সে তার স্বামীর ঘরে, সে তার দায়িত্ব, এই সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে আল্লাহ পাকের কাছে। কি দায়িত্ব? একটা তো বললাম তার ঘরের যে ধন সম্পদ সেগুলো দেখাশোনা করা। দ্বিতীয় নাম্বার হক, স্বামীর সন্তানাদি যারা থাকবে এদের লালন পালন, এদের তরবিয়ত করা, এদের শিক্ষা দীক্ষা, এদের ধর্মীয় শিক্ষা, এই দায়িত্ব কার? স্ত্রীর। স্বামীর যেই সন্তানগুলো থাকবে এদের লালন পালন করা এবং এদের শিক্ষা দীক্ষার বিষয়টা দেখা এক নাম্বার স্ত্রীর দায়িত্ব। আল্লাহ পাক স্ত্রীকে, মাকে আগে জিজ্ঞাসা করবেন ছেলেদেরকে দিন শেখায় কেন, দ্বিতীয় পর্যায়ে জিজ্ঞাসা করবেন কাকে? বাবাকে। এই জন্য একজন স্বামী স্ত্রী থেকে একটা পাওনা, তার ছেলে সন্তানের লালন পালন করবে তার স্ত্রী, তার ছেলে সন্তানকে দেখাশোনা করবে তার স্ত্রী, এটা পাওনা তার থেকে। তাকে দিন শেখানোর ব্যাপারে একজন স্ত্রীর দায়িত্ব। আল্লাহর হাবিব সরাসরি বলছেন ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা, প্রত্যেকটা মহিলা সে তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তানাদি যা আছে এগুলা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এগুলা সম্পর্কে এগুলা সে দায়িত্বশীল। এই জন্য ভাইয়েরা আমার,
অনেক দীর্ঘ আলোচনা হয়েছে, এখানে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা হয়তো আমরা সামান্য বিষয় আলোচনা করব। শেষ কথা হলো, অনেক দিন যাবৎ স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা হয়েছে। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এই বিষয়টা আমি আগেও বলেছি, যে কানুন যেগুলো আছে এগুলো আমরা জেনে রাখবো এবং সুন্নত মোতাবেক মহব্বতের তাকাজা যেটা সেই মোতাবেক আমরা আমাদের এই জীবনটাকে চালাইব, এই সংসারটাকে চালাইব। আর স্ত্রীদের মনে রাখতে হবে, স্বামী হলো জিম্মাদার এবং স্বামী হলো সে তার হুকুম মতো চলবে, সব কিছু আলোচনা করছি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই কথাটা বলে আমি শেষ করতেছি। আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বলছেন যে আমি দুনিয়ার মধ্যে মহিলার চাইতে আমার উম্মতের জন্য আবার বেশি ক্ষতিকর এবং বেশি ক্ষতিকর ফিতনা আমি রাখি নাই। ফিতনা বলতে পরীক্ষার বস্তু। এই জন্য আমাদের পুরুষদের খুবই খেয়াল রাখতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার পরীক্ষা। এটা তো ব্যাখ্যা করতে গেলে বিশাল সময়ের দরকার, আমি সংক্ষেপে দুই একটা বলতেছি। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এক নাম্বার হলো কি পরীক্ষা? মহিলারা এত ক্ষতিকর কেন? বলে আমাদের জন্য পরীক্ষা। বিভিন্ন সাইড আছে, বিভিন্ন সাইডে পরীক্ষা। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই এরকম করে বানাইছেন যে প্রত্যেকটা পুরুষের আকর্ষণ থাকে মেয়েদের দিকে এবং প্রত্যেকটা মহিলার আকর্ষণ থাকে ছেলেদের দিকে। এই জন্য সে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন একজন আরেকজনের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন মেয়েকে এবং ছেলেকে উভয়কে তার এই আকর্ষণটাকে পুরো করার জন্য তাকে ক্ষমতা দিয়ে দিয়েছে যে তুমি দুইটা পথ রেখেছে, হালাল ভাবেও করতে পারো, হারাম ভাবেও করতে পারো। এই হলো পরীক্ষা, যুবক ভাইদের জন্য বিশেষ করে পরীক্ষা, যে আমার যে আকর্ষণটা এটাকে আমি হালাল ভাবে পুরো করতেছি কিনা, নাজায়েজ ভাবে পুরো করতেছি। যদি আমি নাজায়েজ ভাবে পুরো করি তাহলে আমি এই পরীক্ষায় ফেল। আর যদি জায়েজ ভাবে শরীয়ত পন্থা অনুযায়ী পুরো করি তাহলে আমি কি এই পরীক্ষায় উত্তীর্ণ হলাম। এই জন্য শরীয়তের হুকুম, কোরআনের হুকুম, ইসলামের হুকুম যে একজন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে দ্রুত তার বিবাহ বন্ধনে তাদেরকে কি করে দেওয়া চাই? আরে অনেকেই বলে আরে নিজের পায়ে আগে দাঁড়া, এই করুক সেই করুক। আরে ভাই নিজের পায়ে দাঁড়াবে এটা তো আল্লাহ পাকের হাতে। আপনি এখন যে অবস্থা আছে তার চাইতে আপনি ধনী হইবেন সামনে, গ্যারান্টি আছে? তার চাইতে আপনার আর্থিক অবস্থা অসচ্ছল হতে পারে কি না? কারণ আল্লাহ হাবিব তারা বলছে যে বিবাহ করলে বরকত হয়। এই জন্য এই সমস্ত কোনো ভয় করবো না, কোনো যুবক হয় না। এবং যারা আছে আমরা বাবারাও আছে, এ ধরনের কোনো ভয় করবো না ইনশাআল্লাহ। কারণ যদি আমরা দেরি করি আর যদি কোনো মেয়ে কোনো ছেলে কোনো গুনাহে সে লিপ্ত হয়, কি গুনাহে লিপ্ত হয়? এটা পুরো করতে গিয়ে অবৈধভাবে অন্যায়ভাবে অন্য মহিলার সাথে কথা বলতেছে, গুনাহ হইতেছে, একটা গুনার ভাগ বাবা হিসেবে আপনার আমল নামাও যাবে। সে তো ভোগ করবে, আপনাকেও ভোগ করতে হবে। খুব ভালো করে জেনে রাখেন, এই একটা ফিতনা। অতএব এটা থেকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হইতে হলে আমাকে জায়েজ ভাবে এটা আমার করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো বিবাহ বন্ধন হয়ে যাওয়ার পরে, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে আমি অনেক বয়ান বলছি যে এই খেয়াল রাখতে হবে কিভাবে আমার স্ত্রী সন্তুষ্ট থাকে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে, তার কথাগুলোকে মানতে হবে, তার আশাগুলোকে পূরণ করতে হবে। এটা পূরণ করতে গিয়া বেশি মহব্বত হয়ে গেলে মহব্বতের টাকা যায় যেন স্ত্রীর এমন আশাগুলো আমরা পুরা না করি যে আশাগুলো শরীয়ত বিরোধী কোনো চাওয়া পাওয়া যদি থাকে এটাকে পুরা করা যাবে না। এই মহব্বতের টাকা যায় যেন এখানেও যেন আমি এই পরীক্ষায় ফেল না করি। অতএব স্ত্রীর ওই সকল তাকাজাগুলো, ওই সকল চাহিদাগুলো পুরা করবো যেগুলো শরীয়তে হুকুম আছে, শরীয়ত বলে পুরা করতে, সেগুলোই একমাত্র পুরা করা যাবে। এছাড়াও অন্যগুলো পুরা করা আমার জন্য কি হবে না, ঠিক হবে না। এরকম ভাবে বিভিন্ন ভাবে মহিলারা আমাদের জন্য পরীক্ষা। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যাতে করে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। বলে আবার কেউ মনে করেন না যে তাহলে তারা সমস্যা। এর আগে আমি হাদিসে শুনাইছি যে যত আল্লাহ পাক আমাদের জন্য যত কিছু উপকারের জন্য সৃষ্টি করছে আমরা উপকৃত হই। এর মধ্যে সর্বোত্তম সবচেয়ে ভালো কি? আল-মারাতুস সালিহা, একজন নেককার বিবি সবচেয়ে উত্তম নিয়ামত, সবচেয়ে উত্তম নিয়ামত। তবে ওই যে বললাম যে ব্যালেন্স ঠিক রাখা, আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা সুন্নত করেনি সুন্নত